আলমিরাটা অনেকদিন ধরে গোছালো, যার কারণে ভাবলাম আজকে এটাতে একটু বাইন্স করি কাপড় চোপড় গুলা। আর আলমারির মধ্যে অনেক শাড়ি আছে, থাকলেও আমি এগুলা পরা হয় না, খুব কম পরা হয় শাড়িগুলো। ভাবলাম সুন্দর করে শাড়িগুলো আবার গুছাইয়া রাখি, এলোমেলো হয়ে রয়েছে। তো এখানে বইয়া বইয়া আমি শাড়িগুলা একটা একটা করে গুছাইলাম। কেন যে শাড়িগুলা দেখাই সবগুলা শাড়ি আমার আম্মার দেওয়া। আমার আম্মার শাড়িগুলা এগুলা আমার আম্মাই আমারে দিলেইছই না, আর এই শাড়িগুলো আমার অনেক ভালো লাগে, যেহেতু আমার আম্মা আগে পরতা। আমিও ভাবলাম যে এক দুইবার করে এগুলা পরবো, বাট আমি খুব কম অকেশনে যাই, যার কারণে শাড়ি আমার খুব কম পরা হয়। আর আমি শাড়ি ঠিক মতো গুছাইয়া পরতে পারি না, যার কারণে একটু কম পরি। আর বরিশালে আমরা খাইতে আমার অনেক ভাল লাগে, যার কারণে এগুলারে খাটিয়ে পিস পিস করে লবণ মরিচ দিয়ে আনি লইলাম। এখানে বরিশালে আমরা খাটিয়ে আনলাম, ভাবলাম শাড়ির পাখে পাখে একটু আমরা খাই। আমরা খাওয়ার পাখে হঠাৎ মনে হইলো যে আজকে তো রান্না করা লাগবো, খালি শাড়ি গুছাই লইব নিয়ে, যার কারণে এখানে শর্টকাট করে কই রান্ধিলেই কিছু একটা। তো ভাবলাম সিম্পল ওয়েতে মাংস বোনা করিলাই হালকা, আর মশলা সব আগ থেকেও রেডি করা আছে, যার কারণে এখানে বালাটিকানে সব ধরনের মশলা দিয়া মশলাটা বালাটিকানে কষায় মাংসটা দিলাম। একদিকে আমার শাড়ি বাইন্স করা হয়ে যাব আর অন্যদিকে রান্না হয়ে যাব। আমি শাড়ি বাইন্স করতাম, পাকে পাকে রান্নাটাও করে লইলাম। এখানে জাল জাল করে হালকা জল দিয়ে মাংসটা বোনা করে লইলাম। আর এখানে হইলো দুই ধরনের মশলা, একটা গুয়ামুড়ি আর একটা মেথি। তো আমার শ্বশুর গুয়ামুড়ি আর মেথি একখানো করিয়া হালকা এগুলা বালাটিকানে দইয়া রইদ শুকাইয়া তারপর চুলার মাঝে হালকা বাজিয়া এগুলা খাইন সব সময়। তো এগুলো আমি রইদ দিলাইলাম, আর এগুলা শুকানোর পরে এগুলারে আবার কুলাত বাজিয়া সংরক্ষণ করে রাখমু। তো শাড়ি অর্ধেক বাইন্স করে রাখিয়া গেছিলাম, গিয়ে আবার আইলাম, আইয়া এগুলারে বাইন্স করলাম। আর এই দিন আমার আম্মা আসলা, যার কারণে আমার আম্মাটা প্রথমে ফার্স্টে আলমারিটা গুছানির সিদ্ধান্ত নিছিল আমার সাথে। তাই নাইলেই যখন দেখেন আমার গরমের মাঝে এলোমেলো কিছু, তখন তাই এগুলা বাইন্স করাত লাগে যায়। আর যখন দেখছেন আলমারি খুলে আলমারির কাপড় সবগুলা এলোমেলো, তখন তাই নিজে এগুলা গুছানিত লাগি গেল। তার সাথে আমিও হেল্প করলাম। তো সব গুছানি শেষ করে লইলাম। আর আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।